ওগুলো থেকে আসবে আর কি। 15 মার্কসের পরীক্ষা হবে এখানে। তো বেশি কিছু থেকে দেওয়ার সুযোগ তো নাই আসলে। আমরা গত ক্লাসে এই অঙ্কটা করেছিলাম না? সারফেস ইন্টিগ্রালে জি স্যার। এই অঙ্কটা করছিলাম আমরা গত জি ক্লাসে। স্যার, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার এইখানে যে এই লিমিটের মধ্যে এক্স হুম। এক্স এর লিমিটটা হচ্ছে যে আপার লিমিট 4 দিছে, ওটা তো প্রশ্নে ছিল না, কিন্তু ওটা কেমনে বের করছে এটা তো মানে এখানে ওইটা এক্সপ্লেনও ওইটা করে নাই। রেডিয়াস থেকে এই যে এখানে সার্কেল সার্কেল, এই যে এখানে তোমার এই যে সার্কেল যেটা দেয়া আছে, সিলিন্ডারের সার্কেল যেটা দেয়া আছে, এই যে x² + y² = 4, এটা থেকে বের করছে আর কি। এটা রেডিয়াস কত? এটা রেডিয়াস হচ্ছে 4 না? জি সার্কুলার স্যার। ইকুয়েশন না, এক্স আচ্ছা স্কোয়ার আচ্ছা প্লাস আচ্ছা ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়ালস টু ফোর আচ্ছা। স্কোয়ার না? ওটা আলাদা এটা করে রেডিয়াস 4 না? বের করে দেখাতে হবে না ওটা আলাদা করে? দেখানোর দরকার কি, এটা তো স্পষ্ট দেখাই যাচ্ছে। আর আচ্ছা স্যার, ফিগারও এখানে মেনশন করছে। ফিগারগুলা তো পরীক্ষা দেওয়া থাকবে না মনে হয়, নাকি আমাদের রাখতে হবে? না না, দেয়া থাকবে, এটা তোমাদের ড্র করতে হবে যে। ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। এইখানে তো এটা বল, এই যে এটা ফিগারও মেনশন করছে তো, যে 0 to 4 দেখতেছো না, এটা 4 ইউনিট আর কি। এই সার্কেলটা গেছে না, এভাবে সার্কেলটা করছে না? বুঝতে পারছি স্যার, এখন হ্যাঁ। আমি বুঝতে পারছি। এই জিরো টু এখন ফোর আর কি, এক্স। এখন এটা বুঝতে ওয়াই, পারছি। ওয়াই এর টো 0 to 4 কিন্তু। ওয়াই এর টো 0 to 4, তবু এটা ভেরিয়েবলে না হয়েছে। হ্যাঁ, ওয়াই এরটা এখানে যেহেতু ওয়াইটা দরকার পড়ে নাই, লিমিটটা যেহেতু এক্সাক্ট প্লেনের উপর প্রজেকশনটা ফেলছে, যেহেতু সারফেসের প্রজেকশনটা এক্সাক্ট প্লেনের উপর ফেলছে, সেই জন্য ওয়াই লিমিট দরকার পড়ে নাই। এখানে এক্স এবং জেড এর লিমিটটা হইলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। জেড এর লিমিট ইজিলি বোঝা যাচ্ছে, 0 to 5, 0 to 5। হ্যাঁ, ওটা দেওয়া আছে। এটা তো গত ক্লাসে আমরা 23 পড়েছিলাম তোমাদেরকে। হ্যাঁ। জি স্যার। এটা বাকিগুলো দেখছো না তোমরা সারফেসে? স্যার, আপনি যে কয়টা করাইছিলেন ওই কয়টা দেখছিলাম যে। হ্যাঁ, ভালোই। এখান থেকে আমি দুটো হোমওয়ার্কও দিছিলাম তোমাদেরকে, তারপর ভলিউম ইন্টিগ্রালের প্রবলেমটা করেছিলাম। আর দুটো হোমওয়ার্ক দিছিলাম, 47, 37 এবং 47, দুইটা অঙ্ক হোমওয়ার্ক দিছিলাম মনে হয়। আমি কঠিন থেকে দিচ্ছি না তোমাদের, ইজি। এখানে প্রথম দিকের একটু ক্লাস তোমাদের অনেকদিন সময় চলে গেছে, নাহলে আর একটু ডিটেলসে যেতাম। এখানে 47টাও দিছিলাম, 37, এগুলো একই নিয়মের অঙ্ক, এগুলো আমরা অলরেডি করাইছি তোমাদের। যে কনজারভেটিভ ফিল্ডের অঙ্ক করাইছি, স্কেলার পটেনশিয়াল বের করা, হ্যাঁ, ওয়ার্ক ডান বের করা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, এগুলো অলরেডি করাইছি। ওই যে মানে একই নিয়মের অঙ্ক দিছি আর কি। নিয়ম একে একই নিয়মের অঙ্ক আমরা ওইখানে করাইছি, কিন্তু 37-এর যেমন এটা এই ধরনের অঙ্ক আমরা করাইছি, করাইছি না? জি স্যার। এই ধরনের অঙ্ক করাইছি। এই দুটো হোমওয়ার্ক হিসেবে করবো। এখানে ভলিউম ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রালের অঙ্ক আছে। আমি ওইদিকে যাচ্ছি না, তোমাদের ইজি মোড়ে করানোর জন্য। আচ্ছা দেখো এখানে একটা তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে ভেক্টরের থিওরাম আর কি, এগুলো ডাইভারজেন্স থিওরাম, স্টোকস থিওরাম অ্যান্ড গ্রিনস থিওরাম আর কি। রিলেটেড ইন্টিগ্রাল থিওরাম মানে গ্রিনস থিওরামকে মিল করানো হচ্ছে এখানে। আহ, তিন ধরনের এই থিওরামগুলোর অ্যাপ্লিকেশনটা কি, এই থিওরামগুলোর সুবিধাগুলো কি? সুবিধাটা হচ্ছে যে কি, আমরা একটা ইন্টিগ্রাল ফর্ম থেকে আরেকটা ইন্টিগ্রাল ফর্মে আমরা কনভার্ট হতে পারি এই থিওরামগুলোর মাধ্যমে, আন্ডার দ্য সাম কন্ডিশনস, আন্ডার দ্য সাম এজাম্পশনস। হ্যাঁ, যেমন এই যে ডাইভারজেন্স থিওরাম, যেটা গস ডাইভারজেন্স থিওরাম ওইটাকে বলি। হ্যাঁ, গস, এগুলো ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট অলসো। গস ডাইভারজেন্স থিওরামটা কি বলতেছে, স্টেটমেন্টটা কি? এটা স্টেটমেন্টটা হচ্ছে, ইফ ভি ইজ দ্য ভলিউম বাউন্ডেড বাউন্ডেড বাই বাই এ জিরো। ক্লোজ সারফেসেস, মানে কোনো একটা কোন একটা সারফেস দিয়ে একটা বাউন্ডেড ভলিউম, মানে ফুটবল মনে করো, যেমন আমি কিউব দেখাইছি,
ও কিউবটা হতে পারে, ওকে, যে কোনো একটা বক্স হতে পারে, যে থ্যাংক কোনো ইউ একটা ভেরি মাচ। সিলিন্ড্রিক্যাল, যে কোনো একটা বডি হতে পারে। হ্যাঁ, এটার জি একটা স্যার। ভলিউম, এটার একটা আয়তন হচ্ছে ভি ইজ দ্য ভলিউম ইয়েস, দেয়ার ইজ নাথিং বাউন্ডেড সো বাই, বিগ। ভলিউমটা কিসের বাউন্ডেড, মানে একটা স্পেসের বাউন্ডেড বাই এ ক্লোজ সারফেস। স্পেসটা কিভাবে বাউন্ডেড হয়েছে, কোনো একটা সারফেসেস দিয়ে। যেমন আমরা ওই যে সিলিন্ডার দিয়ে একটা অঙ্ক করাইছি না, ওরকম সিলিন্ডার আছে। এ ইজ দ্য ভেক্টর ফাংশন অফ দ্য পজিশন, এটা হচ্ছে ভেক্টর ফাংশন অফ পজিশন উইথ কন্টিনিউয়াস ডেরিভেটিভ, মানে ওই সারফেসের উপরের যে কোনো একটা ভেক্টর। হ্যাঁ, ওই সারফেসের উপরে যে কোনো একটা ভলি বাউন্ডেড ভলিউমের যে সারফেসটা, ওই সারফেসের উপর একটা ভেক্টর কাজ করতেছে, ওই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। মানে বিভিন্ন পজিশনে, বিভিন্ন ওই সারফেসের বিভিন্ন পজিশনে একটা ভেক্টর কাজ করতেছে, সেই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। হ্যাঁ, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি মানে ডিফারেন্সিয়েবল আর কি। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল যেহেতু ফাংশন, তাহলে এটা বলতেছে এটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল ফাংশন। তখন এই রিলেশনটা হোল্ড করে, এই রিলেশনটা হোল্ড করে, এটা এভাবেও লেখা যায়। এ, মানে এভাবে, এটা হচ্ছে ক্লোজ সারফেস হলে, আর এটা যদি ক্লোজ সারফেস না হয়, যদি ওপেন সারফেস হয়, হুম, বাউন্ডেড সারফেস, ক্লোজ সারফেস হবে, তখন এটাকে ক্লোজ ফর্মে দেখানো হয় আর কি। এটা এটা এই রিলেশনটা, এই থিওরামটা, এগুলো প্রুফ আছে, এগুলো এই বইয়ে প্রুফ আছে, আমরা প্রুফের দিকে যাব না, প্রুফ আছে। এটা প্রুফ, এগুলো এটা কি মিন করতেছে, এটা মিন করতেছে ভলিউম ট্রিপল ইন্টিগ্রেশন থেকে আমরা এই সারফেস ইন্টিগ্রালে কনভার্ট হতে পারি থিওরামের মাধ্যমে। মানে এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রাল বলি আর কি। ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রালে কনভার্ট হওয়া যায়, অথবা সারফেস ইন্টিগ্রাল থেকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট হওয়া যায়। অর্থাৎ ট্রিপল ইন্টিগ্রেশন অফ ডাইভারজেন্স অফ ভেক্টর এ উইথ রেসপেক্ট টু ডিবি। ডিবি মানে কি, ডিবি মানে হচ্ছে ডিএক্স ডিজেড, এটা হচ্ছে ক্ষুদ্র ভলিউম আর কি, ডিএক্স ডিওয়াই ডিজেড এটা। আর এটা হচ্ছে কি সারফেস, এটা কোন সারফেস ভলিউম, সারফেস এরিয়া, সারফেস Hello. ইন্টিগ্রাল, এটা Yes. হচ্ছে ওই Wow. যে এস সারফেসটা, সারফেস Mute, ইন্টি mute. ওভার দ্য এস। হ্যাঁ, Unmute. মানে এই সারফেস ইন্টিগ্রাল, এই রেজাল্ট এই ভলিউম ইন্টিগ্রালের রেজাল্টের সমান হয়। এটাই এটাই হচ্ছে এই ডাইভারজেন্স থিওরামের স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আর কি, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এগুলো পরিচয় দিচ্ছে, বিটা কি, বিটা হচ্ছে একটা ভলিউম, কার ভলিউম, কিসের ভলিউম, বাউন্ডেড বাই দ্য সারফেসেস। এটা কি, এটা হচ্ছে ওই সারফেসের উপর একটা পজিশন ভেক্টর। হ্যাঁ, পজিশন ভেক্টর, তখন আমরা এই রিলেশনটাকে হোল্ড করাতে পারি। আর অ্যানটা কি, অ্যানটা হচ্ছে এই যে অ্যানটার পরিচয় দিচ্ছে, অ্যানটা কি, অ্যানটা হচ্ছে ইজ দ্য পজিটিভ। ওই যে আমরা সারফেস ইন্টিগ্রাল কিছুক্ষণ আগে সারফেস ইন্টিগ্রাল, ওই যে ওই আগের চ্যাপ্টারে দেখাইছি না, ওই যে সিলিন্ড্রিক্যাল বলে সারফেস ইন্টিগ্রাল বের করছি না, ওই সারফেস ইন্টিগ্রালটা আর কি। ওটাকে আমরা এরকম ভলিউম ইন্টিগ্রাল দিয়েও বের করে ফেলতে পারবো, ভলিউম ইন্টিগ্রাল দিয়েও আমরা বের করে ফেলতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো কি বলছে? ওই যে সারফেস ইন্টিগ্রাল, এই যে এখানে নিচে অঙ্ক আছে, এটার মজার বিষয় হচ্ছে এগুলো নিচেও আছে। এখানে আমি এই যে যে সারফেস ইন্টিগ্রাল আমরা এই অঙ্কগুলো করছি না, এই যে এই যে সারফেস ইন্টিগ্রালের যেমন এই কিউবের অঙ্কটা করছি না, এই সারফেস ইন্টিগ্রালের জন্য এই যে সারফেস ইন্টিগ্রালটা বের করছি না, এগুলো অনেকগুলো সারফেস এর যোগফল, 6টা সারফেসের যোগফল করে রেজাল্টটা বের করছি, 3/2। এটা কিন্তু এক ভলিউম ইন্টিগ্রাল দিয়েও তুমি রেজাল্ট বের করলে, এই সারফেস ইন্টিগ্রালের রেজাল্টটা যদি এই যে ডাইভারজেন্স গস ডাইভারজেন্স থিওরেমটা ইউজ করলে, এই ইন্টিগ্রাল দিয়ে বের করলে হয়ে যাবে, আর 6টা সারফেসের দরকার পড়বে না তোমার। এই ইন্টিগ্রাল দিয়ে বের করলেই রেজাল্ট চলে আসবে, সেম রেজাল্ট আসবে। অর্থাৎ ট্রিপল ইন্টিগ্রেশন দিয়ে, যেটাকে আমরা ভলিউম ইন্টিগ্রেশন করতেছি, ওই ভলিউম ইন্টিগ্রেশন দিয়ে বের করলে রেজাল্ট চলে আসবে। এই এটা দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে, এটা আছে নিচে প্রবলেমটা আছে, এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা দিয়ে করলে রেজাল্ট সেম আসবে, আর 6টা তল নিয়ে করতে হবে না। তাহলে এটা একটা সুবিধা না এই থিওরামের। এই থিওরামের একটা সুবিধা হচ্ছে আমরা 6টা তল নিয়ে এই রেজাল্টটা যেখানে বের করছি কিউবের ক্ষেত্রে, সেটা একটা এই ট্রিপল ইন্টিগ্রেশনের মাধ্যমে অঙ্কটা করলে রেজাল্ট সেম চলে আসবে, রেজাল্ট সেম চলে আসবে। আর ছয়বারই, 6বার আমাদের ক্যালকুলেশন করতে হবে না। এটাই হচ্ছে এই থিওরামগুলোর সুবিধা আর কি। ঠিক আছে,
আর এনটা হচ্ছে এটাই পজিটিভ নর্মাল ভেক্টর টু এস, মানে এস এর উপর ইউনিট নর্মাল ভেক্টর আর কি। হ্যাঁ, ইউনিট নর্মাল ভেক্টর আর কি এনটা। এটা আমরা ওইখানেও দেখছি, এর আগের চ্যাপ্টারের মধ্যেও দেখছি, গত ক্লাসে অঙ্ক করছি ওখানেও দেখছি। স্টোকস থিওরামটা কি? স্টোকস থিওরামটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের মধ্যে সম্পর্ক। স্টোকস থিওরামটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের মধ্যে সম্পর্ক। ওই যে আমরা লাইন ইন্টিগ্রাল বের করছি না, ওই লাইন ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রালের মধ্যে সম্পর্ক। এটা স্টেটমেন্টটা কি? Stokes theorem states that Stokes also mathematician physicist. Stokes states that if S is a open two-sided surface, open S হচ্ছে open surface এবং two-sided surface bounded by a closed non-intersecting curve. Non-intersecting curve মানে মানে এই কার্ভটা একটা কার্ভের সাথে আরেকটা কার্ভ ইন্টারসেক্টিং না, simply closed curve, then A is if A is continuous derivative মানে continuously differentiable আর কি, কোথায়? ওই সারফেসের উপরে, তখন এই রিলেশনটা হোল্ড করে। এই রিলেশন মানে যে কোনো একটা লেখা যায়, এটা লেখা যায়, এটাও লেখা যায়, এটাই কি জিনিস, হ্যাঁ, দেখা যায়। তাহলে এখানে কারণ এটা দেখো, এটা হচ্ছে ভেক্টর ডিএস আর এটা হচ্ছে নর্মাল ডিএস। এই নর্মাল ডি, এটা আমি গত ক্লাসে বুঝাইছিলাম, নর্মাল ডিএস এন্ড ইকুয়ালস টু লেখা যায় ভেক্টর ডিএস। কারণ এই এন ডি, এনটা কি? এনটা হচ্ছে ইউনিট নর্মাল ভেক্টর টু দা সারফেস এস, হ্যাঁ, মানে ডিএস এর উপর আর কি। তাহলে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। এটা লাইন ইন্টিগ্রাল আমরা অলরেডি গত ক্লাসে পড়ে আসছি, এর আগের চ্যাপ্টারে। লাইন ইন্টিগ্রাল ক্যান বি কনভার্টেড টু দ্য সারফেস ইন্টিগ্রাল থ্রু দিস থিওরাম, যেটাকে আমরা বলি স্টোকস থিওরাম। এগুলো একটু সুবিধা আর কি। হুম, আচ্ছা। তারপর হচ্ছে গ্রিনস থিওরামটা কি? গ্রিনস থিওরামটা হচ্ছে এটা আসলে আলটিমেটলি লাইন ইন্টিগ্রালের স্টোকস থিওরামের মানে এক্সটেনশন আর কি। হ্যাঁ, এই যে এই লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু সারফেস রিজিওনাল ইন্টিগ্রালের সমান হবে। এই রিজিওন ইন্টিগ্রাল, এই লাইন ইন্টিগ্রালটা কিরকম? এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এটারই ইন্টিগ্রেশন ওভার দ্য সি, ওভার দ্য সি। সি মানে কার্ভ আর কি। সি কার্ভটাকে এখানে বলতেছে ইকুয়ালস টু দ্য রিজিয়ন, এটাকে আমরা বলি রিজিয়ন ইন্টিগ্রাল আর কি, মানে কোন একটা এলাকার, কোন একটা এরিয়ার ইন্টিগ্রাল। হ্যাঁ, এটা এখানে এমএন গুলো কি এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এটা কোথায়? ইন এ প্লেন, এটা একটা প্লেনের মধ্যে, মানে একটা সমতলের মধ্যে। থিওরামটা একটা সমতল স্পেসের, সমতল এরিয়ার মধ্যে, রিজিয়নের মধ্যে বলতেছে। আর বি ইজ এ ক্লোজ রিজিয়ন, আরটা হচ্ছে একটা ক্লোজ রিজিয়ন ইন এক্স ওয়াই প্লেন। সেটা এক্স ওয়াই প্লেন হবে সেরকম কোনো কথা নাই, সেটা ওয়াই জেড প্লেনও হতে পারে, জেড এক্স প্লেনও হতে পারে। তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে, এই যে এক্স ওয়াই লিখছে যে এগুলো চেঞ্জ হয়ে যাবে, এই এক্স ওয়াই গুলো আর এক্স ওয়াই থাকবে না। হুম, আচ্ছা, যাক, আমরা এক্স ওয়াই এর জন্য শিখতেছি, এক্স ওয়াই এর জন্য শিখি। আর ইজ, ইফ আর ইজ এ ক্লোজড রিজিয়ন অফ দ্য এক্স ওয়াই প্লেন, মানে এক্স ওয়াই প্লেন মানে যে কোনো এক্স ওয়াই প্লেন আর কি। এক্স এক্সিস ওয়াই এক্সিস যে প্লেনে আছে সেই প্লেনের কথা বলা হচ্ছে। যেমন আমরা যেখানে বসছি, ফ্লোরটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, ফ্লোরটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ সি। কোনো একটা সিম্পল ক্লোজ কার্ভ দিয়ে কোনো একটা রিজিয়ন যদি বাউন্ডেড হয়, মানে কোনো একটা রিজিয়ন বাউন্ডেড বাই ক্লোজ, মানে কোনো একটা রিজিয়ন সার্কুলার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার শেপ হতে পারে, যে কোনো শেপের হতে পারে। যদি আর রিজিয়নটা কোনো একটা সিম্পল ক্লোজ কার্ভ সি দিয়ে বাউন্ডেড হয়, and if m n are mn গুলো ফাংশন অফ এক্স ওয়াই, m টো ফাংশন অফ এক্স ওয়াই, n টো হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, আর কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স ওয়াই হ্যাভিং কন্টিনিউয়াস ডেরিভেটিভ ইন আর, ওই আর রিজিয়নের প্রত্যেকটা বিন্দুতে এই m এবং n ফাংশন দুইটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস ডেরিভেটিভ মানে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, তখন এই রিলেশনটা হোল্ড করে। এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল এবং রিজিয়ন ইন্টিগ্রালের মধ্যে রিলেশন। এই রিলেশনটা হোল্ড করে। এটা আমরা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে আর একটু বুঝবা যে এটা যে ট্রু। এখানে সিটা কি? সি ইজ ট্রাভার্সড ইন দ্য পজিটিভ
পজিটিভ ডিরেকশন মানে সিটা মুভ করে, সি কার্ভটা মুভ করে পজিটিভ ডিরেকশন মানে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, এই হচ্ছে তিনটা থিওরাম আর কি। এই তিনটা থিওরামে আমি তিনটা প্রবলেম তোমাদেরকে এখন দেখাবো আর কি। এগুলো প্রুভও আছে, আমরা প্রুভের দিকে, থিওরির প্রুফগুলো আছে, প্রুফের দিকে যাচ্ছি না। এই যে যেমন গ্রিনস থিওরাম, প্রথমে গ্রিনস থিওরামের প্রুফটা করছে এখানে, এই যে থিওরিটিক্যালি প্রুফ করছে গ্রিনস থিওরামটা। হ্যাঁ, গ্রিনস থিওরামটাকে থিওরিটিক্যালি প্রুফ করছে থিওরিটিক্যালি। হ্যাঁ, এটা গ্রিনস থিওরামে প্রুফ করছে, আমরা থিওরিটিক্যালি প্রুফের দিকে যাচ্ছি না। এই যে দেখো, আপনি এমনি বুঝার জন্য ওই যে বলতেছে, এই যে যে থিওরাম যেটা আমরা দেখাচ্ছি, এই যে এটা এটা হচ্ছে যে, এটা হচ্ছে সি কার্ভ। এই যে এখানে বোল্ড করে এটা দিছে, এটা সি কার্ভ। এই সি কার্ভ দিয়ে বাউন্ডেড একটা রিজিয়ন, কি এই বাউন্ডেড রিজিয়নটি এখানে শেড করছে যে, এটা হচ্ছে এই আর রিজিয়নটা, বাউন্ডেড শেপ, এটা পুরাটাই আর কি। হ্যাঁ, বলতেছে এই কার্ভ বরাবর যে লাইন ইন্টিগ্রাল, this can be converted to the region integral over the r. রিজিয়ন ইন্টিগ্রাল যখন বলবো সেটা এরিয়ার কথা আসবে, তখন ডাবল ইন্টিগ্রেশনের কথা আসে। ওই সেই জন্য এই রিলেশনটা হোল্ড করে আর কি, হ্যাঁ। এটাকে আমরা গ্রিনস থিওরাম বলি এই রিলেশনটাকে। এখানে অ্যামাইনগুলো কি, অ্যামাইনগুলো দুইটাই ফাংশন অফ এক্স ওয়াই ওভার দ্য রিজিয়ন আর। এটা স্টেটমেন্ট, এটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট আর কি। তোমাদের পরীক্ষায় যদি আসে স্টেট করতে, জাস্ট স্টেটমেন্ট পড়াইছি যে এই স্টেটমেন্টগুলোই লিখতে হবে আর কি। এটা ডাইভারজেন্স গস, জাস্ট স্টেটমেন্ট, প্রুফ না বলে, প্রুফটা আমরা যেহেতু পড়াচ্ছি না ওইদিকে যাচ্ছি না। আমি একটা ভেরিফাই করে দেখাচ্ছি, অঙ্ক দেখাচ্ছি, দেখো গ্রিনস থিওরামের ভেরিফিকেশন, মানে যে গ্রিনস থিওরাম যে ট্রু সেটা মানে দেখাবো, তাতে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়। হ্যাঁ, এটার সমান, এটা যে ট্রু সেটা ভেরিফাই করা যায়। হ্যাঁ, একটা প্রবলেম দিয়ে ভেরিফাই করে দেখতেছে। দেখো এখানে ভেরিফাই দ্য গ্রিনস থিওরাম ইন দ্য প্লেন, ইন ইন দ্য প্লেন। প্লেন মানে এটা তো একটা প্লেনের মধ্যে, এটা এক্স ওয়াই প্লেনের মধ্যে, এটা এক্স ওয়াই প্লেনের মধ্যে। হ্যাঁ, এক্স ওয়াই যে যেমন এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করা যায় ইন টু ডাইমেনশন আর কি, ইন টু ডাইমেনশন। তাহলে এখানে এক্স ওয়াই প্লেনের মধ্যে, এখানে ফর দিস ইন্ট্রিগাল, এই ইন্ট্রিগালটা দেয়া আছে, লাইন ইন্ট্রিগাল যেটা আর কি। লাইন ইন্ট্রিগাল, কোন লাইন বরাবর, সি বরাবর, ওভার দ্য সি। তাহলে সি এর পরিচয় দিতে হবে, অঙ্কের সি এর পরিচয়টা দিয়ে দিছে। সি ইজ দ্য ক্লোজড কার্ভ, এটা ক্লোজড কার্ভ কিন্তু ওপেন কার্ভ না, ক্লোজড কার্ভ। সি ইজ দ্য ক্লোজড কার্ভ অফ দ্য রিজিয়ন, কার্ভটা কার, একটা কোন একটা রিজিয়নকে বাউন্ডেড করছে সে, বাই দ্য, বাই y ইকুয়ালস টু এক্স অ্যান্ড y ইকুয়ালস টু এক্স স্কয়ার। এই দুইটা কার্ভ দিয়ে ওই, মানে এই y ইকুয়ালস টু এক্স এবং y ইকুয়ালস টু এক্স স্কয়ার দুইটা কম্বাইন্ডলি রিপ্রেজেন্ট করে এই সিটি, এই সি কে। এবং সেই এই দুটি ইকুয়েশন এই সি কে রিপ্রেজেন্ট করে, এবং সেই দুটি ইকুয়েশন যে রিজিয়নকে বাউন্ডেড করে সেটাই হচ্ছে আর, রিজিয়ন আর কি। তাহলে আমাদের এই লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু এই রিজিয়ন ইন্টিগ্রালটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে এখানে তুমি দেখো, মজার বিষয় হচ্ছে এই যে এটা সমান, এটা 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 দেখো তুমি, এটার সাথে এটার একটা সিমিলারিটি আছে। এখানে এম মানে কত, এম মানে কত, এমটা কত উইথ রেসপেক্ট টু ডিএক্স এর সাপেক্ষে সেটার ইন্টিগ্রেশন। তাহলে এম মানে হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই বলছিলাম না, এই যে এই অঙ্কের মধ্যে এম মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এম মিনস। হ্যাঁ, আর এন মানে কত, এনও ফাংশন অফ এক্স ওয়াই, সেটা শুধু শুধু এক্স স্কয়ার, এখানে ওয়াই নাই, ডাজেন্ট ম্যাটার, ওয়াই পাওয়ার জিরো আর কি। তাহলে এখন আমরা কার্ভটা ড্র করব, মানে সি কার্ভটা ড্র করব, আমরা সি কার্ভটা ড্র করব। তো সি কার্ভ কেমনে ড্র করব, এই দুইটা ইকুয়েশন দিয়ে ড্র করব। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স কিসের ইকুয়েশন, সেটা ওয়াই ইকুয়ালস টু এক্স আমরা জানি সেটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা লিনিয়ার ইকুয়েশন, সো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তো সেটা তো আরো সোজা, এটা তো মূল বিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এক্সটার স্লোপ হচ্ছে 1, তাহলে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, সেটা দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে। তাহলে এই 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 যে স্ট্রেট লাইন ড্র করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে
এক্স এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি, এদিকেও 45 ডিগ্রি, এদিকেও 45 ডিগ্রি। তাহলে এখানে এটা এই লাইনটাই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, তো সেটা সেটা নিচের দিকেও যাবে। তাহলে নিচের দিকে কেন ড্র করা হয়নি আমি বলতেছি কেন ড্র করা হয়নি। তারপরে ওয়াই ইকুয়ালস টু এক্স, এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কিসের ইকুয়েশন? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, তোমরা মনে হয় সেটা প্যারাবোলাকে পরাবৃত্ত বলো। এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলাটা, প্যারাবোলা তো দুইটি, প্যারাবোলা এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে, হ্যাঁ, তারপরে উপরের দিকেও হতে পারে। প্যারাবোলা এটা কোন দিকে? এটা হচ্ছে যেহেতু পজিটিভ, মানে এক্স স্কোয়ারের আগে, তাহলে এটা উপরের। আর এক্স স্কোয়ার যেহেতু এখানে যদি ওয়াই স্কোয়ার থাকতো, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার থাকতো, সেটাও প্যারাবোলা হতো। কিন্তু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার সেটাও প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলাটা কোন দিকে হবে? এই প্যারাবোলাটার স্পর্শক হবে এক্স এক্সিস। সেই জন্য এখানে এই প্যারাবোলার এক্স অক্ষ হচ্ছে এক্স এক্সিস, স্পর্শক। এবং সেটা অরিজিন দিয়ে পাস করতেছে। হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বলে অরিজিন দিয়ে পাস করতেছে। এই জন্য এই প্যারাবোলাটাকে ড্র করা হয়েছে, যে প্যারাবোলা, প্যারাবোলাটাও এদিকেও যাবে, এদিকেও যাবে, এদিকেও যাবে। তো এদিকেও ড্র করা হয় নাই। এই স্ট্রেট লাইনটা নিচের দিকে যেত, সেটাও ড্র করা হয় নাই। কেন ড্র করে নাই? কারণ এই দুটি কার্ভের বাউন্ডেড রিজিয়নটা আমাদের দরকার, কমন রিজিয়নটা আমাদের দরকার। এই দুইটা দিয়ে যে কমন রিজিয়নটা সৃষ্টি হয়েছে, সেই রিজিয়নটা হচ্ছে এটা। তো এদিকেও, এদিকে ড্র করলেও কোনো কাজে আসবে না এই প্যারাবোলাটাকে, কিংবা এই স্ট্রেট লাইনকে নিচের দিকে নামাইলেও কোনো কাজে আসবে না। কারণ এখানে এই দুইটা কার্ভের বাউন্ডেড রিজিয়নটা হচ্ছে এটা। এখানে নিচেও কোনো বাউন্ডেড রিজিয়ন নেই, এই বাম পাশেও কোনো বাউন্ডেড রিজিয়ন সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ কমন রিজিয়ন সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। একটু রেসপন্স করো, আমার কথা কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো, তাহলে দুইটি কার্ভ ড্র করেছে, একটা হচ্ছে স্ট্রেট লাইন আর একটা হচ্ছে প্যারাবোলা, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার। তাহলে বাউন্ডেড রিজিয়ন পেয়ে গেছে। বাউন্ডেড রিজিয়ন হচ্ছে এটাই, এটাই হচ্ছে আর। এই অঙ্কের জন্য আর হচ্ছে এটা, এই রিজিয়নটা চিকন করে এই রিজিয়নটা, এটাই হচ্ছে আর। সি কার্ভ কোনটা? সি কার্ভ হচ্ছে এটাই। এই যে অরিজিন থেকে শুরু করে এদিকে গিয়ে যে যে তীর চিহ্ন দিছে দেখো, হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, তাহলে এদিক থেকে গিয়ে এখানে, আবার এদিক থেকে এখানে আসছে, এই যে তীর চিহ্ন দিছে দেখো। তাহলে এখন এই যে বাউন্ডেড রিজিয়ন যেটা আমরা পাইছি, তাহলে এখানে দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাই। ওই বাউন্ডেড রিজিয়নের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে অরিজিন, তাহলে এটা কোঅর্ডিনেট তো আমরা জানি 0 0। আর একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এটা। তো এটা যে 1 1, সেটা কেমনে পাবো? তো ইন্টারসেক্টিং পয়েন্ট তো আমরা জানি, দুইটি কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট মানে তাদের সলিউশন। তাহলে এটাও একটা সলিউশন, এটাও একটা সলিউশন। এটা যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, সেজন্য সলিউশন দুইটা আসছে আর কি। তাহলে এখানে সলিউশনটা কেমনে পাইছি? যে ওয়াই ইকুয়ালস টু, তুমি এই দুইটাকে সলভ করবো আর কি। তো এই দুইটাকে সলভ করলে ওয়াই এর মান এখানে বসিয়ে দাও তুমি। তাহলে ওয়াই এর মান যদি এখানে বসাই আমরা, তাহলে কত পাবো? এখানে ওয়াই এর মান এক্স বসালে, তাহলে আমরা কি পাই? বা এখানে বসাও ওয়াই এর মান, এখানে এক্স স্কোয়ার বসাও, একই কথা, অ্যাজ ইউ লাইক। তাহলে ওয়াই এর মান এক্স স্কোয়ার এখানে বসাও, তাহলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাই? এক্স স্কোয়ার মাইনাস এক্স কে পক্ষান্তর করলে লেফট সাইডে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে এক্স কমন নিলে, এক্স কমন নিলে কি পাবো এখানে? এক্স একটা কমন নিলে, 1 স্যার, একটা এক্স ইন্টু 0। এক্স মাইনাস ওয়ান, এক্স কমন হ্যাঁ নিলে এক্স গুড, ইকুয়ালস টু এক্স জিরো। ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0 থেকে এক্স ইকুয়ালস টু 1 পাই। তাহলে দুইটা সলিউশন পাইছি, একটা 0 আর একটা 1, এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি 0 1 হয়, তাহলে ওয়াই এর মানও কি হবে? 0 1 হবে। এই যে এখানে এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান 0, এক্স এর মান
ওয়ান বসালে ওয়াই এর মান ওয়ান আসবে। সেই জন্য একটা পয়েন্ট হচ্ছে 0 0 পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে 1 1 পয়েন্ট। এই দুইটা পয়েন্টগুলো এখানেই আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট, এগুলোই সলিউশন পয়েন্ট আর কি। ঠিক আছে, এটাই বলছে ওয়াই কোস্ট এত ইন্টারসেক্ট এট দি পয়েন্ট, ইন্টারসেক্ট মানে ছেদ করছে 0 0 এট দ্য পয়েন্ট 0 0 অ্যান্ড 1 1 পয়েন্ট। এটা ফিগারের মধ্যে আমরা দেখতেছি। দ্য পজিটিভ ডিরেকশন ইন ট্রাভার্সিং মানে সিটা ট্রাভার্স করতেছে, মানে সিটা মুভ করতেছে। সি ইজ অ্যাজ শোন ইন দ্য অ্যাডজেসেন্ট ডায়াগ্রাম, মানে আমরা পাশের ডায়াগ্রামে সেটা দেখাইছি, সেটা কোথায় থেকে কোথায় কিভাবে মুভ করতেছে। আচ্ছা, তাহলে আমরা ফিগারটা বুঝলাম। হ্যাঁ, এখন আমরা অঙ্কে আসি। অঙ্কে কি আসবো, এই গ্রিনস থিওরাম ভেরিফাই করতেছি, তাহলে গ্রিনস থিওরামের লেফট হ্যান্ড সাইডটা মান বের করব, তারপর রাইট হ্যান্ড সাইডটার মান বের করব, রেজাল্ট বের করব। যদি দুইটাই সমান হয় তাহলে বলবো গ্রিনস থিওরাম ভেরিফাইড, আর যদি সমান না হয় তাহলে বলবো যে গ্রিনস থিওরাম ভেরিফাই হয় নাই। তাহলে দেখি আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইডটা দেখি। তো লেফট হ্যান্ড সাইড তো ইজিলি দেওয়াই আছে আমাদের। তাহলে লেফট হ্যান্ড সাইড ওভার দ্য কি, ওভার দ্য সি, লেফট হ্যান্ড সাইড কি ওভার দ্য সি। তাহলে সি কার্ভ কয়টার সমন্বয়ে তৈরি, দুইটা কার্ভের সমন্বয়। একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে দুইটা কার্ভ বরাবর যাচ্ছে, এই লাইন ইন্টিগ্রাল এর মানটা বের করতে হবে। তারপর দুটোটাকে যোগ করলে তাহলে পুরা সিটা পাওয়া যাবে। পুরা সি মানে এখান থেকে শুরু করে এদিকে গিয়ে এদিকে আবার এখানে চলে আসে, এটাই হচ্ছে পুরাটাই সি। এই পুরা সিটা দুইটি কার্ভের সমন্বয়, এটাকে যদি আমরা ক্লাসটা সি বুঝে ওয়ান বলি তাহলে এটা হচ্ছে C2 কার্ভ। এই C1 C2 কার্ভের জন্য আমরা এই লাইন ইন্টিগ্রালের মানটা বের করবো, দেন যোগ করে দিলে হোল হোল কার্ভের সি এর জন্য চলে আসবে। তাহলে সেটা বের করছি যে দেখো, অ্যালং দ্য ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ারের বরাবর লাইন ইন্টিগ্রালের মানটা বের করতেছি। হ্যাঁ, তাহলে লাইন ইন্টিগ্রালের, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার বা লাইন ইন্টিগ্রালের মান মানে যেটা আমাদের লাইন ইন্টিগ্রালটা দেয়া আছে। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার বসাবো, এখানেও ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার বসাবো, এখানেও ওয়াই, আচ্ছা এখানে ওয়াই না, এখানে ওয়াই আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কয়ার বসাবো। তাহলে এক্স স্কয়ারের ডেরিভেটিভ হবে এখানে ডি মানে ডেরিভেটিভ, তাহলে 2x dx হবে। তাহলে দেখো এই যে দেখো এই যে 2x dx লিখছে এখানে, আর এখানে ওয়াই এর জায়গায় এক্স স্কয়ার লিখছে। ঠিক আছে না? তারপর লিমিটটা কি হবে, 0 to 1। লিমিটটা কত হবে, 0 to 1, কারণ এই লাইন ইন্টিগ্রালটা কোন কোন এক্স এর কোন সীমার ভিতরে আছে, এই 0 to 1 এর মধ্যে। যে দেখো এখান থেকে যদি আমরা লাইন ড্র করি, এটা কি, এই পয়েন্টটা কি, যে এখানে এক্স এর এই যে আমি নিচে পাদদেশে আনছি যেটা, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 1। মানে এই কার্ভটা এক্স এর কোন লিমিটের ভিতরে আছে, 0 থেকে 1-এর ভিতরে, এই যে 0 থেকে 1-এর ভিতরে। ঠিক আছে না? তাহলে এক্স এর লিমিট হচ্ছে 0 to 1, এই জন্য এক্স এর লিমিট 0 to 1 লিখছে। তাহলে বাকিটা তো জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। এখানে এক্স স্কোয়ার এক্স মাল্টিপ্লাই করলে এক্স কিউব আসবে, আর এখানে হ্যাঁ 2x³ আসবে, আর এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স ডিএক্স কমন নিলে তাহলে 3x³ আসবে, আর x⁴ আসে। আর বাকিটা তো এটা করে দেখায়নি, এটা তোমরা করবা, একটু তোমরা একটু হাতে হাতে করিও। হ্যাঁ, এগুলো জাস্ট ইন্টিগ্রেশন করে রেজাল্টটা আনসার। ইন্টিগ্রেশন মানে তো বুঝছো, x³ এর ইন্টিগ্রেশন কত, x⁴ আর x⁴ এর ইন্টিগ্রেশন কত, x⁵ এটা লিখে তারপর লিমিটটা ডান পাশে চলে আসছে 0 to 1। তারপর আপার লিমিট 1 বসাবা, আর লোয়ার লিমিট মাইনাস, লোয়ার লিমিট 0 বসাবা। লোয়ার লিমিট 0 বসালে তো পুরোটাই 0 হয়ে যাবে, এটা বসানো না বসানো একই কথা। তাহলে 1 বসালে, 1 বসালে কি আসবে, এখানে আসবে 3/4, আর এখানে আসবে 1/5। লসাগু নাও, লসাগু হচ্ছে 20, লসাগু নেওয়ার পর উপরে আসবে 19 যোগ করলে, তাহলে এটা আলটিমেটলি লাইন ইন্টিগ্রালের ভ্যালু আসে 19/20 ওভার দ্য লাইন y ইকুয়ালস টু এক্স স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। কারো কোনো কোশ্চেন আছে এইটুকুতে? আচ্ছা নাই। এখন আচ্ছা, অ্যালং দ্য ওয়াই ইকুয়ালস টু এক্স দেখবো আমরা, মানে এই কার্ভ বরাবর দেখবো। এই যে এখন তো পুরা এই পুরা কার্ভটা কভার করতে হবে তো, সি কার্ভটা। তাহলে এখান থেকে এখানে না গেছি লাইন ইন্টিগ্রাল, আবার এখান থেকে এখন এখানে আসবো। তাহলে সেটা কোন কোন লাইন বরাবর, ওয়াই ইকুয়ালস টু এক্স। তাহলে আবার লাইন ইন্টিগ্রালের মধ্যে এখানে
ওয়াই ইকুয়ালস টু এক্স বসাবো এখন, এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স বসাবো, এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স, এখানে ওয়াই ইকুয়ালস টু এক্স বসাবো, ওই যে বসানো হয়েছে সেগুলো। লিমিট কি? লিমিট হচ্ছে কোথায় থেকে কোথায় আসতেছে, এখানে 1 1 থেকে 0 0-তে আসতেছে। তাহলে এখানে স্টার্টিংটা হচ্ছে 1 1, আর হচ্ছে কি 0 0। তাহলে এটা কার? এটা ওয়াই এর, সরি এক্স এর। তাহলে এক্স এর, তাহলে তাও এক্স এর, তাহলে এক্স এর কোথায় থেকে 1 থেকে কোথায় আসতেছে, 0-তে আসতেছে, 1 থেকে 0 দিকে আসতেছে, সেই জন্য 1 থেকে 0 লেখা হয়েছে। এখানে লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 0। মানে ইনিশিয়াল পয়েন্ট এই ক্ষেত্রে, এই কার্ভের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট 1, টার্মিনাল পয়েন্ট হচ্ছে 0, এক্স এর লিমিট আর কি। ওয়াই লিমিটও সেম, তো ওয়াই লিমিটের দরকার নাই, আমরা তো এক্স দিয়ে এই অঙ্কটা করতেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এখানে এক্স স্কোয়ার, তো 2x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, আর ডিএক্স তো আছেই, কমন নিচ্ছে ডিএক্স। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এখানে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স কিউব ডিভাইড বাই 3, 3 3 ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স কিউব আসবে। আর লিমিট 0 to 1 এ পাশে চলে গেছে, ডান পাশে। তাহলে আপার লিমিট কত? আপার লিমিট 0, তাহলে এটা 0 হয়ে যাবে। সরি, আগে তো আমরা বসাবো আপার লিমিট, হ্যাঁ আপার লিমিট, দেন লোয়ার লিমিট, মাইনাস লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট বসালে কত আসবে? মাইনাস মাইনাস 1 কিউব, তাহলে 1 কিউব মানে 1, তাহলে -1 আসে। তাহলে লাইন ইন্টিগ্রালের মান পাইছি আমরা অ্যালং দা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার হচ্ছে গিভেন লাইন ইন্টিগ্রাল বা 19/20 অ্যালং দা ওয়াই ইকুয়ালস টু এক্স হচ্ছে -1। এখন দুটোটাকে যোগ করব, তাহলে দ্য রিকোয়ার্ড লাইন ইন্টিগ্রাল যোগ করা হয়েছে। যোগ মানে কি? এটা যোগ এটা, তো এটা যোগ করলে দিতে মাইনাসের কারণে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, তাহলে দ্যাট মিনস আলটিমেটলি বিয়োগ হচ্ছে আর কি। তাহলে এটা লসাগু নিলে তাহলে -1/20, -1/20, ঠিক আছে, -1/20। ঠিক আছে, জি স্যার। তাহলে লাইন ইন্টিগ্রালের মান পাইছি আমরা আর কি, -1/20 পাইছি। ফ্যান দিলে কিছু বোঝা যাচ্ছে? হুম, আচ্ছা, এখন আমরা তাহলে আমরা কি গ্রিনস থিওরেমের লেফট হ্যান্ড সাইডের মানটা বের করছি লাইন ইন্টিগ্রাল। এখন রিজিওন ইন্টিগ্রালের মানটা বের করব। তাহলে রিজিওন ইন্টিগ্রালের মানটা কেমনে বের করব? এটা ডিরেক্টলি আর কি, রিজিওন ইন্টিগ্রাল এটাই বের করতেছি। ওই যে যেটা এখানে আছে রাইট হ্যান্ড সাইড, গ্রিনস থিওরেমের ওই রাইট হ্যান্ড সাইডটা লেখা হয়েছে এখানে। এখন এখানে এন এর মানটা বসাইছে, এন মানে কত? এন মানে তো আমরা বলে আসছি এন মানে এক্স স্কোয়ার, ওই যে এটার সাথে কম্পেয়ার করে আর কি। এখানে এন এর জায়গায় এক্স স্কোয়ার অঙ্কে আছে, আর এম এর জায়গায় আছে এটা, তো সেটা বসানো হয়েছে। এন এর জায়গায় এক্স স্কোয়ার বসানো হয়েছে, এম এর জায়গায় এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে না? তারপরে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ না হয়েছে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত? 2x। আর এখানকার ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে? এখানে ওয়াই আছে, তাহলে এখানে এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ যখন করি আমরা অন্য এক্সটা কি ওয়াই সাপেক্ষে যখন করব, এক্সটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাহলে এখানে আসবে শুধু এক্স। ওয়াই সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ 1, তারপরে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2y আসবে, ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y। তাহলে আলটিমেটলি এখানে কি আসে? এখানে কি আসবে? এক্স মাইনাস 2y, এক্স মাইনাস 2y, ঠিক আছে। আর এখানে কত আসে? 2x, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 2y, তাহলে 2x থেকে একটা এক্স, এগুলো ওরা একটু সংক্ষেপে করছে, -x থেকে 2x থেকে একটা -x গেলে আফটার আফটার ডেরিভেটিভ, তাহলে এক্স আসে, ওই যে এক্স লিখছে। আর এখানে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2y আসে। হ্যাঁ, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কি আসে? 2y আসে, ঠিক আছে। ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2y আসে। জি তাহলে স্যার। এখান থেকে এখন আমরা লিমিটটা বসাবো এখন। তাহলে আমরা এখানে প্রথমে এখানে লিমিট
এখানে চেঞ্জ করা হয়েছে, দেখো এটা ডিএক্স ডিওয়াই কে ডিওয়াই ডিএক্স লেখা যায়, ডিওয়াই ডিএক্স লেখা যায়। তারপরে এখানে তাহলে ওয়াই এর লিমিট প্রথমে লিখতে দেবো, তো ওয়াই এর লিমিট, আবার তারপর লিখবো এক্স এর লিমিট। এখানে এই ক্ষেত্রে রিজিওন ইন্টিগ্রাল, এই রিজিওনটাকে কভার করতে গেলে, এই রিজিওনটাকে কভার করতে গেলে যে কোনো একটার এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা লিমিট নিতে হবে। লিমিট নেব আমরা, যে কোনো একটা লিমিট নেব আমরা কার্ভ বরাবর, আরেকটা নেব জাস্ট লেন্থ বরাবর। এর মানে হয় হয় এদিকের নতবা এদিকের লেন্থ বরাবর কভার করার জন্য সেটা। তাহলে এখানে কার্ভ বরাবর যখন নিব তখন পুরো কার্ভটাকে কভার করবে। হ্যাঁ, পুরো কার্ভটাকে, এই পুরো কার্ভের মানে সেই রিজিয়নটা যে কার্ভ দিয়ে বাউন্ডেড সেই কার্ভটাকে কভার করবে। মানে এটা দৈর্ঘ্য প্রস্থের মতো ওয়ান কাইন্ড অফ আর কি। এটা এই কার্ভকেও প্রেজেন্ট করবে, তারপর হচ্ছে ওর সীমার ভিতরে, কোন সীমার ভিতরে কার্ভটা আছে সেই সীমাটা নিতে হবে, সেই রেঞ্জটাও নিতে হবে। তাহলে এখানে তুমি দেখো, এখানে ওয়াই এরটা ভেরিয়েবল হিসেবে নিচ্ছে, ওয়াই এরটা ভেরিয়েবল হিসেবে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার টু এক্স, এক্স স্কোয়ার টু এক্স, এই যে এক্স স্কোয়ার মানে ওয়াই এর এই এক্স স্কোয়ার থেকে এই এক্স এর কার্ভের জন্য, তাহলে এই দুইটা কার্ভ কভার করতেছে। তাহলে এক্স এর লিমিট কি নেব? এক্স এর লিমিট হচ্ছে 0 to 1, এই যে 0 to 1, 0 to 1। নিলে তুমি আবার উল্টাটাও করতে পারতা। উল্টাটা মানে কি, ওয়াই এর লিমিট 0 to 1 নিতে পারতা, তখন এক্স এর এখানে তুমি এই ডিএক্স ডিওয়াইটাও রাখতে পারতা এখানে, তখন ওয়াই এর লিমিট নিতে হতো, মানে ওয়াই লিমিট 0 to 1 নিতে পারতা, এক্স এর লিমিট তুমি ভেরিয়েবলে নিতে পারতা। এক্স এর লিমিট ভেরিয়েবলে নিলে কি 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 করতা, এক্স এর লিমিট ভেরিয়েবলে নিলে তখন এই যে ওয়াই, এই যে এক্স এর লিমিট নিলে এক্স ইকুয়ালস টু ওয়াই, আবার এখানে এক্স ইকুয়ালস টু কত হবে, রুট ওভার ওয়াই। এই যে এক্স ইকুয়ালস টু রুট ওভার ওয়াই, এখানে রুট ওভার ওয়াই হয়, ওরকমও করা যেত। আচ্ছা যাক, ওরকম করে নাই, আমরা বইয়ে যেরকম করছি ওরকমই দেখি, ওইভাবেও করলেও রেজাল্ট সেম আসবে, সেটা বোঝাতে চাচ্ছি আমি। তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার টু এক্স। তাহলে আমরা এখন প্রথমে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, প্রথম ইন্টিগ্রেশনটা। তাহলে প্রথম ইন্টিগ্রেশন, সরি, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাবো? আচ্ছা, এটা এটা আবার আলাদা করে দেখাইছে, না দেখালেও চলতো। ওই যে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশনটাকে ব্র্যাকেট দিয়ে দেখাইছে আলাদা করে, না দেখালেও চলতো। তাহলে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি আসে এখানে? ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে তো ওয়াই নাই, এক্স আছে, তাহলে এক্স তো কনস্ট্যান্ট। তাহলে ইন্টিগ্রেশন হবে কাকে এখানে? ওয়ানকে। ও আরে তাহলে এখানে ওয়ানকে সময়। ওয়াই এর সাপেক্ষে, ওয়ানের ইন্টিগ্রেশন কত? ওয়াই, তাহলে সেই জন্য এক্স ওয়াই। তারপরে এই 2y কে ইন্টিগ্রেশন করে, 2 তো ও কোফিশিয়েন্ট, তাহলে বাইরে আচ্ছা আসবে, বলতে। তাহলে y কে ইন্টিগ্রেশন হবে, তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2, 2 ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার আসছে। তাহলে ওয়াই এর ইন্টিগ্রেশনের কাজ শেষ, ওয়াই এর লিমিটটা কোথায় চলে আসবে? ডান পাশে চলে আসছে, ঠিক আছে না? এখন আপার লিমিট বসাবো, দেন লোয়ার লিমিট বসাবো। তাহলে আপার লিমিট কত? কার লিমিট? ওয়াই এর। তাহলে আপার লিমিট হচ্ছে এক্স, তাহলে ওয়াই এর লিমিট বসাও এখানে, এখানে ওয়াই এর জায়গায় এক্স বসাও, এখানে ওয়াই এর জায়গায় এক্স বসাও। তাহলে কি আসে? এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার আসে, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি? তাহলে আপার লিমিট বসালে আলটিমেটলি এটা জিরোই হয়ে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে জিরো মাইনাস, এখন লোয়ার লিমিট বসাবো, মাইনাস লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট কত? ওয়াই এর জায়গায় এখানে লোয়ার লিমিট বসাবো, তাহলে কত? এখানে এক্স কিউব আসবে, ওয়াই এক্স স্কোয়ার বসালে এক্স কিউব আসবে, ঠিক আছে। আর এখানে কি আসবে? এক্স টু দি পাওয়ার 4 আসবে, ওয়াই এর জায়গায় যদি এক্স স্কোয়ার লিখি এক্স টু এর 4 আসবে, মাইনাস এক্স টু এর 4। তাহলে এখানে একটা লোয়ার লিমিট বসানোর আগে একটা মাইনাস দিচ্ছি না? তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে, তাহলে এক্স টু এর মাইনাসে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এক্স টু এর 4টা আগে চলে আসবে, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে এক্স কিউবটা পরে লিখছে সেজন্য, ঠিক আছে। এগুলো তোমরা হাতে নাতে করিও, ইজি ক্যালকুলেশন, এগুলো জাস্ট ইন্টিগ্রেশন। তারপরে এখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে, তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি পাবো? এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, আর এখানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। তাহলে আপার লিমিট বসাও,
1 লিমিট ইন্টিগ্রেশন কাজ শেষ, এটা ডান পাশে চলে আসবে 1 0, তাহলে 1 বসাও, তাহলে x2 এর 5 ডিভাইডেড বাই 5, তাহলে কত আসবে? x এর মান 1 বসালে তাহলে 1/5 মাইনাস 1/4, এটা আপার লিমিট বসালে। আর লোয়ার লিমিট বসালে জিরোই হয়ে যাবে, যেহেতু জিরো দুটোটাতে এক্স আছে, জিরো হয়ে যাবে, তাহলে এটা আর কাউন্ট আসতেছে না। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে 1/5 মাইনাস 1/4। তো 1/5 মাইনাস 1/4 কে লসাগু নাও, সেটা আসে 20। 20 লসাগু নাও তুমি 1/5 মাইনাস 1/4, তাহলে আসবে কি? নিচে 20 লসাগু, উপর আসবে 4 মাইনাস 5, তাহলে 4 মাইনাস 5 মানে -1, এই যে -1 আসছে উপরে -1। তাহলে এর মানে কি? রিজিয়ন ইন্টিগ্রালটা 1 এটা চলে আসছে। লাইন ইন্টিগ্রালের মানটাও পাইছি -1/20, রিজিয়ন ইন্টিগ্রালের মানটাও পাইছি -1/20। এর মানে কি? গ্রিনস থিওরাম ভেরিফাইড। গ্রিনস থিওরাম ভেরিফাইড মানে গ্রিনস থিওরাম ইজ ট্রু ফর দিস প্রবলেম। এই প্রবলেমের জন্য গ্রিনস থিওরামটা সত্য আর কি, ভেরিফাইড করছি আমরা। বুঝছো? বুঝতে পারছো তোমরা? Yes, sir. স্যার ওকে, না বুঝলে রেসপন্স করি। একটা গ্রিনস থিওরামের একটা অঙ্ক দেখাইছি আমি তোমাদেরকে, এরকম ছোট ছোট কিছু অঙ্ক আছে, এই দুই একটা অঙ্ক গ্রিনস থিওরাম দিয়ে আমরা সিম্পলি ক্লোজ কার্ভের এরিয়াকে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এরিয়া, এটা মানে এরিয়া বের করতে পারি। এরিয়া বের করতে পারি গ্রিনস থিওরাম দিয়ে, আমরা সেটা দেখানো হয়েছে এখানে। এখানে যেমন এটা 7 নাম্বার প্রবলেমটা বলতে, শো দ্যাট দ্য এরিয়া বাউন্ডেড বাই সিম্পলি ক্লোজ কার্ভ সি ইজ গিভেন বাই দিস। এটা গ্রিনস থিওরাম দিয়ে প্রুভ করা যায়। মানে কোনো একটা যে কোনো একটা সিম্পল ক্লোজ কার্ভ, কোনো একটা ক্লোজ কার্ভ সি, ওটা দিয়ে বাউন্ডেড যে রিজিয়নটা ক্রিয়েট হয় তার এরিয়াটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হাফ অফ ইন্টিগ্রেশন, ইন টার্মস অফ ইন্টিগ্রেশন আর কি, ইন টার্মস অফ ইন্টিগ্রেশন হাফ অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ওভার দ্য সি। এটা যে এরিয়াকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটাকে একটা এরিয়াকে রিপ্রেজেন্ট করে, যে কোনো একটা বাউন্ডেড কার্ভ দিয়ে যে এরিয়া সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটা গ্রিনস থিওরাম দিয়ে প্রুভ করছে। এটাকে এরিয়াকে যে রিপ্রেজেন্ট করে, এই যে গ্রিনস থিওরাম মানে এখানে 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 এম 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 মানে কত? এম মানে হচ্ছে ওই যে আমরা থিওরাম অনুসারে এক্স এর কোফিশিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এম, সেটা হচ্ছে -y। আর এন মানে কত? এন মানে হচ্ছে এক্স, ওই যে উপরের থিওরাম অনুসারে আর কি, উপরের থিওরি আমরা যেটা পড়ে আসছি সেই থিওরি অনুসারে আর কি। এই যে এখানে এটা অনুসারে আর কি, যে এক্স এর কোফিশিয়েন্টকে কে এম, আর ওয়াই এর ডিওয়াই এর কোফিশিয়েন্টকে কে এন, আর এখানে প্লাস সাইন তো ওইখানে মাইনাস আছে, মাইনাস সহ কনসিডার করা হয়েছে। তাহলে এখানে ওই যে গ্রিনস থিওরামটা ইউজ করছে, তাহলে এটা এটা সমান ওই গ্রিনস থিওরামটা লেখা হয়েছে। গ্রিনস থিওরামটা ওই যে ডেল ডেল এক ডেল ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল ডেল ওয়াই এম, ওই যে গ্রিনস থিওরাম লিখে দেখে আসছেন আমরা, ওই থিওরামটাকে লিখছে এখানে। তো এটা লেখার পর তুমি দেখো এখানে এটা 1 হয়, আর এখানে ডেরিভেটিভ করলে এখানে -1 আসে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 1 + 1, তাহলে দ্যাট মিনস 2 আসে, 2টাকে বাইরে রাখা হয়েছে। তাহলে এটা মানে কি? এটা হচ্ছে আলটিমেটলি xy, এটা একটা প্লেনের মধ্যে, তো তাহলে xy এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা কোন একটা এরিয়া, বাউন্ডেড রিজিয়নের এরিয়াকে রিপ্রেজেন্ট করে। এটা বাউন্ডেড রিজিয়নের এরিয়া। তুমি এটা যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো এক্স আসবে, ওয়াই সাপেক্ষে দেন ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই আসবে, তাহলে 2xy, সরি xy না, তাহলে xy মানে কি? এক্স যদি দৈর্ঘ্য হয়, ওয়াই যদি প্রস্থ হয় কোন একটা রিজিয়নের, তাহলে xy কাকে রিপ্রেজেন্ট করে? xy রিপ্রেজেন্ট করে x ইন্টু ওয়াই,
কাকে রিপ্রেজেন্ট করবে? সেটা রিপ্রেজেন্ট করে একটা এরিয়াকে, ওই রিজিয়নের হোল এরিয়া, ইন্টিগ্রেশন দিয়ে ওই রিজিয়নের হোল এরিয়াকে রিপ্রেজেন্ট করতেছে। সেজন্য ওই এরিয়াটাকে এখানে এ দিয়ে ডিনোট করছে। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? দিস ইকুয়ালস টু 2a, এই যে দিস ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল ইকুয়ালস টু 2a, এর মানে কি এ ইকুয়ালস টু কত? হাফ অফ, এটা এটা এদিকে যদি আসে হাফ অফ দিস লাইন ইন্টিগ্রাল। এই লাইন ইন্টিগ্রাল এর অর্ধেক, হাফ করলে ওই হোল রিজিয়নটার এরিয়াটা পাওয়া যায়, রিকোয়ার্ড এরিয়াটা পাওয়া যায়। এটা জাস্ট সিম্পল একটা প্রুফ আর কি। এখানে এটাও একটা সিম্পল এরিয়া অফ দ্য ইলিপসের এরিয়া কেমনে বের করা হয় গ্রিনস থিওরেম ইউজ করে, সেটারই একটা প্রুফ আর কি। সিম্পল জিনিস এগুলো। হ্যাঁ, এটা এটা এই থিওরাম দিয়ে ইউজ করে বের করে ফেলছে। এটা যে কোনো কার্ভের ক্ষেত্রে, এটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে বের করছে। এটা ইলিপসের একটা ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন। কারণ প্যারামিটার হচ্ছে টেটা, প্যারামিটার হচ্ছে টেটা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে, এটা তোমরা করবা। ইজি ইজি একটা প্রবলেম আর কি। হ্যাঁ, তারপরে এইটুক, এই যে এই অঙ্কটা দেখো তুমি, এই অঙ্কটা এই গ্রিনস থিওরাম, এটা এটাও মানে ডিরেক্টলি তুমি অঙ্কটা করতে পারবা, আবার গ্রিনস থিওরাম ইউজ করেও করতে পারবা। দুইভাবে বলতেছে। লাইন ইন্টিগ্রালটা বলতেছে ডিরেক্টলি বের করো, আবার গ্রিনস থিওরাম ইউজ করেও বের করো। হ্যাঁ, দুইভাবে বের করলে রেজাল্ট সেম আসবে, রেজাল্ট সেম আসবে। লাইন ইন্টিগ্রালের মানটা এখানে গ্রিনস থিওরাম বের করে ডিরেক্টলি, এবং থ্রো দ্য গ্রিনস থিওরাম, থ্রো দ্য গ্রিনস থিওরাম। এই যে এই যে দেখো রেজাল্ট সেম আসছে, এই যে দেখো রেজাল্ট সেম আসছে, রেজাল্ট সেম আসছে এটা। হ্যাঁ, এটা রেজাল্ট সেম আসছে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, না বুঝলে আমি আছি, এটা হোমওয়ার্ক। এই দুইটা হোমওয়ার্ক দিছি তোমাদেরকে, করা আছে, জাস্ট বুঝতে হবে এখানে। স্যার আমি আপনাকে কিভাবে রিচ করব যদি না বুঝি? সরি, আপনাকে কিভাবে রিচ করব যদি কোনো হেল্প লাগে? বুঝি নাই। আপনাকে মানে কিভাবে হ্যাঁ, রিচ করতে পারি? আমার ফোনে রিচ করবা আর কি। আচ্ছা, নাম্বার তো নাই স্যার। আর হোয়াটসঅ্যাপে ফোন করিও, কোনোখানে যদি না বুঝো আমি বুঝাই দেবো, রাত্রি করে ফোন করবা, সমস্যা নেই। আর এটা কেউ না কেউ তো বুঝবেই, কথা বুঝতে পারছো? তোমরা বন্ধুদের মধ্যে একটু গ্রুপ শেয়ার করিও আর কি, দেখবে যে বুঝতেছে। আর না কেউ যদি না বুঝে তখন সেটা আমি ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখন আমরা একটা ডাইভারজেন্স থিওরেমের একটা প্রবলেম দেখবো আর কি। এই একটা ডাইভারজেন্স থিওরেমের প্রবলেম দেখতেছি। ওই যে আমরা সারফেস, যে আমি কিছুক্ষণ আগে বলছি না, একটা গত গত ক্লাসে আমরা ওই যে কিউবের একটা অঙ্ক করাইছি, এখন দেখাই আসলাম। হ্যাঁ, সেটা আমি বললাম এটা নিচে আসছে প্রবলেমটা। 6টা সারফেসের এই সারফেস ইন্টিগ্রালটা আমরা বের করছি। 6টা সারফেসের রেজাল্ট, 6টা সারফেসের সারফেস ইন্টিগ্রাল বের করে সবগুলোকে যোগ করে যে রেজাল্ট আসছে ওটা বের করছে বলছি না, ওই অঙ্কটা এখানেও দিছে। এটা কিভাবে করছে? এই ডাইভারজেন্স থিওরেমটাকে ইউজ করে করছে। এই যে আমি যেটা তোমাদেরকে বলে আসছি, এই যে আমরা গত ক্লাসে এটা করাইছি না। হুম, এই যে অঙ্কটা করাইছি না আমরা গত ক্লাসে, সারফেস ইন্টিগ্রাল, এখানে 6টা তলের জন্য বের করছি না? হ্যাঁ, ফেজ, 6টা ফেজের জন্য, এই যে 6টা ফেজ, এগুলো কত ক্লাসে করাইছি না এটা? হ্যাঁ,
জি স্যার। 6টা ফেজের জন্য বের করে ওগুলোকে সবগুলোকে যোগ করছিলাম, যোগ করে রেজাল্ট আসছে 3/2। এখন এই অঙ্কটা আমরা এরকম সারফেস ইন্টিগ্রালে না করেও আমরা ডাইভারজেন্স থিওরেমের মাধ্যমে ইউজ করে ভলিউম ইন্টিগ্রাল দিয়ে করে ফেলতে পারি, যেটা এখানে দেখানো হয়েছে। এটাই সুবিধা আর কি, মানে এই থিওরেমগুলোর সুবিধা হচ্ছে এটা, মানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায় আর কি। এই ভলিউম ইন্টিগ্রালে এই যে ডাইভারজেন্স থিওরেমটা প্রুভ করা আছে এখানে, এটা আমরা প্রুভে থিওরিটিক্যালি প্রুভ করাচ্ছি না, ডাইভারজেন্স থিওরেমের প্রুফটা এখানে করা আছে, এটাই ডাইভারজেন্স থিওরেম আর কি। এই যে সারফেস ইন্টিগ্রাল ক্যান বি কনভার্টেড টু দ্য ভলিউম ইন্টিগ্রাল, অর ভলিউম ইন্টিগ্রাল ক্যান বি কনভার্টেড টু দ্য সারফেস ইন্টিগ্রাল। এই সারফেস ইন্টিগ্রালের রেজাল্ট যে কথা, এই ভলিউম ইন্টিগ্রাল রেজাল্ট একই কথা। তাহলে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, যে এখন যে অঙ্কটা দেখাইছে এই অঙ্কটা আবার এখানেও দিছে, দেখো সেম অঙ্ক কিন্তু। evaluate this surface integral for this function, for this vector function f, where s is the surface of the cube। ঘনক, ওই যে চিত্র দেখা যাচ্ছে এখন, ফেজ 6টা ফেজ, ঘনকের ফেজগুলোর ইউনিট লেন্থের ফেজ দেওয়া আছে, যে x ইকুয়াল টু 0 to 1, y ইকুয়াল টু 0 to 1, z ইকুয়াল টু 0 to 1, ওই অঙ্কটাই কিন্তু হুবহু ওই অঙ্কটাই, কিন্তু এখানে ওভাবে করে নাই। এখানে সারফেস ইন্টিগ্রাল 6টা তলে বের করে নাই ও, এখানে এখানে কি করছে, ভলিউম ইন্টিগ্রালের রিলেশনটাকে বসাই দিছে, কারণ এটা যে কথা এটা একই কথা। তো এটা সমান তো এই থিওরেম, ডাইভারজেন্স থিওরেম বলতেছে এটাই এটাই, তাহলে এটা বের করলে এটা বের হয়ে যাবে। তাহলে এখানে এইটা বের দিয়ে অঙ্কটা করে ফেলছে। তো এটা দিয়ে করলে আর 6টা তল বের করার দরকার নাই, এটা তো ভলিউমের ফিগার, তলের তো না, ভলিউম ইন্টিগ্রাল এটা। ওই যে দেখো ডাইভারজেন্স ভলিউম ইন্টিগ্রালটা এটা বের করে ফেলছে এখানে। তো এটা এটা সমান আমরা তো জানি নামলা ডট এফ। নামলা মানে কি? নামলা মানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা তো আমরা জানি ভেক্টর অপারেটর। আর এফটা তো ওইখানে দেয়া আছে। তাহলে এটা ডট ডট গুণ নিলে, ডট গুণ নিলে তাহলে আমরা কি পাই, এটা ডেল আসে। ডেল এক্স অফ এক্স 4xz প্লাস ডেল ডেল ওয়াই মাইনাস 4y স্কোয়ার ডেল ডেল জেড ওয়াই জেড। ওই a1 b1 প্লাস a2 b2, মানে ডট গুণ আর কি, দুইটা ভেক্টর ডট গুণ যে পাবে নিয়ে হবে আর কি, কারণ যেহেতু অপারেটর আগে সেজন্য এখানে অপারেটরগুলো অবশ্যই আগে দিতে হবে। তারপর হচ্ছে এই কম্পোনেন্টগুলো, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টগুলো, দুইটা ভেক্টরের ডট গুণ আর কি, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 আর কি। তাহলে এখানে তুমি দেখো, এখানে ডেরিভেটিভ করবো, এখন ডেরিভেটিভ করলে কি আসে, ডেরিভেটিভ করলে রেজাল্ট কি আসে, এটাও ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশন আর কি। ডেরিভেটিভ করলে এখানে কি আসে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে 4z তো কনস্ট্যান্ট, পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, তাহলে 4z কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে সেই জন্য 4z। আর এখানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করলে 2y আসবে, এখানে মাইনাস আছে, -2y আসবে, এখানে 2y আসতেছে, -2y। আর এখানে জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি আসবে, এখানে y তো কোফিশিয়েন্ট কনস্ট্যান্ট, আর জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে y আসবে, এখানে -2y আসে, এখান থেকে y আসে, তাহলে -2y থেকে y গেলে কত, -y। আর এটাতে তো 4z আসছে, ওরা সংক্ষেপে করছে আর কি, তোমরা একটা লাইন করিও। তাহলে এটা পাইছি আমরা, এইটার ডেরিভেটিভ করে আমরা এটা পাইছি ডিবি। তাহলে ডিবি মানে কি, ডিবি মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, ভলিউম তো, হ্যাঁ ক্ষুদ্র ভলিউম, ক্ষুদ্র স্পেসের ভলিউম, ক্ষুদ্র সারফেসের ভলিউম। হ্যাঁ, তাহলে ক্ষুদ্র সারফেসের ভলিউম কি, ভলিউম মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক না? ভলিউম মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তো এইখানেও লিখছে আর কি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, ঠিক আছে? তারপর হচ্ছে যে কি, এই তিনটা লিমিট কি, এটা এক্স এর লিমিট ওয়াই লিমিট জেড এর লিমিট। তো এক্স এর লিমিট ওয়াই লিমিট জেড এর লিমিট তো এখানে দেয়া আছে, এক্স এর লিমিট 0 to 1,
ওয়াই লিমিট 0 to 1, জেড এর লিমিট 0 to 1। এখানে যে 1 দেবে সেরকম কথা 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 নেই, এখানে 0 to 2 ও দিতে পারে, এখানে 0 to 2 দিতে পারে, এখানে 0 to 2 দিতে পারে। কিউব এটা তো, এটা 1 দেওয়া মানে ইউনিট কিউব, আর 2 দেওয়া মানে টু সাইডে মানে দুই দুই লেন্থ, আর প্রত্যেকটা লেন্থ 2 2 আর কি, 3 3 ও হতে পারে। লেন্থ কিন্তু সমান হবে, কিউব যখন বলছে লেন্থ সমান হবে, কিউব ঘনক, ঠিক আছে। আর যদি কিউব না বলে যদি প্যারালোফাইড বা রেক্টেঙ্গুলার কোনো শেপের কথা বলতো তখন তো অন্য কথা, তখন লেন্থ সমান হতো না। আচ্ছা যাক, তাহলে এক্স এর লিমিট কত? 0 to 1। এই যে এক্সটা এখানে লাস্টে আছে সেই জন্য এখানে লাস্টে 0 to 1। এটা ফার্স্ট হচ্ছে, এটা কিন্তু ইন্টিগ্রেশন। জেড এর লিমিট, এই যে জেড কে আমরা প্রথমে করতেছি, তাহলে 0 to 1, ওয়াই লিমিট 0 to 1, এক্স এর লিমিট 0 to 1। এই এক্স এর লিমিট 0 to 1। তাহলে প্রথম কাজ করব জেড এর লিমিট, জেড এর সাপেক্ষে কাজ করব আমরা, ইন্টিগ্রেশন করব। তো জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটাকে কি আসবে? তাহলে এটাকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে 4 তো কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তারপরে এখানে জেড এর সাপেক্ষে জেড স্কয়ার ডিভাইড 2, তো 2 দিয়ে 4 কে কাটলে 2 আসবে, তাহলে 2 জেড স্কয়ার, এই 2 জেড স্কয়ার। আর ওয়াই কে, ওয়াই তো এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন কাকে হবে? 1 কে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত? জেড এর সাপেক্ষে জেড, সেই জন্য ওয়াই জেড, ঠিক আছে, ওয়াই জেড। তাহলে জেড এর লিমিট কত? 0 to 1, ওইটা ডান পাশে চলে আসছে। হ্যাঁ, এখন লিমিট বসাবো, তাহলে 1 বসালে জেড এর লিমিট এখানে 1 বসাবো, তাহলে 1 বসালে 2 1 স্কোয়ার মানে 2, 1 বসালে এখানে জেড এর লিমিট তাহলে মাইনাস ওয়াই, তাহলে 2 মাইনাস ওয়াই, এই যে 2 মাইনাস ওয়াই। আর লোয়ার লিমিট হচ্ছে 0, এটা জেড যেহেতু দুই জায়গায় আছে, লোয়ার লিমিট 0 বসালে মাইনাস 0 আসবে, তাহলে এটা লেখা না লেখা একই কথা। এখন ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হলে কি আসবে? এটা দেখায়নি ওরা, তোমরা দেখাবা এগুলো, ওরা ডিরেক্টলি রেজাল্ট বসাই দিচ্ছে। ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হলে কি আসবে? ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হলে এখানে 2y আসবে, আর ওয়াই সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করলে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 আসবে। এখন আবার লিমিট 0 to 1 ডান পাশে চলে আসবে এটার মতো, তাহলে এখানে 0 to 1 বসাবা, বসানোর পর যা আসবে সেটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, করলে আবার লিমিট 0 to 1 বসাবা, হ্যাঁ, আপার লিমিট 1 লিমিট 0 বসাবা, এটা ক্যালকুলেশন করলে 3 ডিভাইড বাই 2 এ আসে, রেজাল্ট 3 ডিভাইড বাই 2 আসবে। তাহলে দেখো তুমি ওই সারফেস ইন্টিগ্রাল 6টা সারফেসের সাপেক্ষে যে অঙ্ক করছি আমরা 3 ডিভাইড বাই 2, এই ভলিউম ইন্টিগ্রালের মাধ্যমেও করলেও অঙ্কটা 3 ডিভাইড বাই 2 আসে। এটা ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশন, কিন্তু মানে কি এই ডাইভারজেন্স থিওরেমটা ট্রু আর কি, এই প্রবলেমের জন্য ডাইভারজেন্স থিওরেমটা ট্রু, সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু ভলিউম ইন্টিগ্রাল, রেজাল্ট সেম আসছে। ওই যে এর আগের চ্যাপ্টারে 3 ডিভাইড বাই 2 আসছিল, এখানেও 3 ডিভাইড বাই 2 আসছে। বুঝতে পারছো? এই কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ক্লিয়ার, সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, এখন আরেকটা অঙ্ক করাবো, এটা ডাইভারজেন্স থিওরেমের ভেরিফাই করতে বলতেছে, এটাও ওয়ান কাইন্ড অফ ভেরিফিকেশন। হ্যাঁ, এটা যদি আগের অঙ্কটা কনসিডার করি আর কি, যদি এই অঙ্কের জন্য ভেরিফাই করতে বলে তখন ওই আগের অঙ্কটাও করতে হবে, দেন এটা করতে হবে, লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, যদি ভেরিফাই করতে বলে। আচ্ছা, এখানে এখন 18 নাম্বার একটা প্রবলেম দেয়া আছে, বলতেছে ডাইভারজেন্স থিওরেমকে ভেরিফাই করতে বলতেছে। এই প্রবলেমটার জন্য ভেক্টরটা দেয়া আছে ওভার দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস, ওভার দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস, মানে রিজিয়নটা কিভাবে বাউন্ডেড হচ্ছে? এই কার্ভ দিয়ে। এই কার্ভ মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আর জেড ইকুয়ালস টু 0, জেড ইকুয়ালস টু 3, এটা আমরা অলরেডি দেখে আসছি। এটা কি একটা, এটা কোনটা বলো তো? আমরা অঙ্কটা করে আসছি না অলরেডি? এই যে সিলিন্ড্রিক্যাল,
এরকম অঙ্ক দেখে আসছি না আমরা, সিলিন্ড্রিক্যাল না এটা, এই যে এই চ্যাপ্টারে পড়ে আসছি না, এটা জ্যাট ইকুয়ালস টু 4 দেয়া আছে আর কি, এটা জ্যাট ইকুয়ালস টু 5 দেয়া আছে আর কি। আমরা কত ক্লাসে করছি না, এখনই তো তোমরা জিজ্ঞেস করছিলে একজনে। এটা এখন গ্রিনস থিওরেমের জন্য অ্যাপ্লাই করতে বলতে, সরি, ডাইভারজেন্স থিওরেমের জন্য অ্যাপ্লাই করতে বলতেছে, ভেরিফাই করতেছে। এটা আমরা করছি না সারফেস ইন্টিগ্রালের অঙ্ক। এটা করছি না আমরা গত ক্লাসে? হ্যাঁ, এই টাইপসের না, দেখো তো এই টাইপসের না, এই যে এক্স স্কোয়ার, এটা মানে 4 দেয়া আছে আর কি, এটা 16, আর এটা 0 টু জ্যাট ইকুয়ালস টু 0 টু 5 দেয়া ছিল আর কি, আর এটা 0 টু 4 দেয়া আছে। একই টাইপসের প্রবলেম, কিন্তু এটা ভেরিফাই করতে বলতেছে ডাইভারজেন্স থিওরেমকে। ক্যালকুলেশন প্রাইস সেম, একটু ডিফারেন্স। তাহলে এই যে বলতেছে ভেরিফাই দ্য ডাইভারজেন্স থিওরেম ফর দিস প্রবলেম। এটা একটা সিলিন্ডারের ইকুয়েশন, এই তিনটা মিলে একটা সিলিন্ডারকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে সিলিন্ডারের সার্কুলার কার্ভটা, যেটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4, আর এটা হচ্ছে সিলিন্ডারের হাইটটা, যেটা ইকুয়াল টু 0 টু 3। এই যে দেখো ফিগারটা ড্র করা হয়েছে, ওই ওই ফিগারটা আমরা গত ক্লাসে করাইছি, ওই ওই ধরনের ফিগার আর কি এটা। ঠিক আছে না? এই যে দেখো, এই সারফেস S1, সারফেস S2, আর এটা হচ্ছে কার্ভ সারফেসটা হচ্ছে S3। এই যে মানে বৃত্তাকার সারফেসটাকে, এই বৃত্তাকার সারফেসটা হচ্ছে S3, এই পুরা পুরা কার্ভটা আর কি S3। এটা এটা একটা ক্ষুদ্র সারফেস, হ্যাঁ ক্ষুদ্র সারফেস, কোথাকার S3-র একটা ক্ষুদ্র সারফেস। এই যে এটা, এই যে এটা সাদা শেড করছে যে এটা, ঠিক আছে, এটা ক্ষুদ্র একটা সারফেস, যেটা হচ্ছে DS3। DS3 ইকুয়ালস টু কত? 2, DS3 ইকুয়ালস টু কত? 2 ডিটিটা ডিজেড। এটা কিভাবে আসছে? এই যে দেখো এটা, এটা একটু, এটা আমি একটু বুঝাই ফেলতেছি এখানে, এখানে ইউজ করবো সেটা। এটা কিভাবে আসছে? এই যে এটা, এই 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 যে এটা হচ্ছে একটা কার্ভ, এই যে ছোট করে এটা একটা কার্ভ আছে, সার্কুলার আর্ক আর কি। আমরা জানি একটা সার্কুলার আর্কের, যেটাকে আমরা চাপ বলি আর কি, চাপ সমান, এটা তোমরা 9-10-এর বইও আছে এখন, সরি 6-7-এর বইও আছে থিওরি। চাপ সমান, এই চাপটা কত, এই চাপ, এই চাপটা, এই চাপটা কত? এই চাপটা হচ্ছে রেডিয়াস ইনটু ওই চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে। এখানে কেন্দ্রে কোণ উৎপন্ন করছে ডিটিটা, এই ক্ষুদ্র টিটা অ্যাঙ্গেলটা, ডিটিটা অ্যাঙ্গেল। হুম, সেই জন্য রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 2, এটা রেডিয়াস তো 2, এটা রেডিয়াস হচ্ছে 2 সার্কুলার, কারণ এই যে 2 রেডিয়াস, এই যে যে দেখুন 4 তো সার্কুলার, তাহলে 2 স্কোয়ার, রেডিয়াস 2, তাহলে সেটা হচ্ছে 2, মানে রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। হ্যাঁ, এখানে যদি আমরা সেন্টারটা, এই যে যে সার্কুলার, এই সার্কেলটার সেন্টারটা আমরা, এই যে এই জায়গাতে সেন্টারটা, হ্যাঁ, তাহলে রেডিয়াস ইন্টু সেন্টার, এই আর। তারপর এইটা কত? এই যে এইটা হাই রে হাই। করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুইবার ইন্টিগ্রেশন, একবার ইন্টিগ্রেশন করে, এই যে হ্যাঁ দুইবার ইন্টিগ্রেশন, এটা এখানে একবার ইন্টিগ্রেশন করে ওরা রেজাল্ট বসায়, রেজাল্টের লিমিটটা বসাই দিছে। আমি একটু করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে, এগুলো বই একটু সংক্ষেপে করছে আর কি, তোমরা একটু হাতে নাতে একটু প্র্যাকটিস করিও, তখন তোমরা বুঝতে। এখানে জেটের জেটের ইন্টিগ্রেশন করতেছি। আচ্ছা, আগে জেটের না, আগে এগুলো ক্যালকুলেশনটা একটু করে লিখি এখানে। এটা জেটের লিমিট, জেট ইকুয়ালস টু 0 টু 3, এটা হচ্ছে থিটার লিমিট, থিটা ইকুয়ালস টু 0 টু 2 পাই।
তাহলে এখানে আমরা কাজ করলে একটু ক্যালকুলেশন দেখাচ্ছি আমি, হ্যাঁ। এখানে কি আসবে? 4 8, হ্যাঁ, 8 আসবে। এখানে কত আসবে? 8 আসবে। হ্যাঁ, এখানে কত আসবে? 8 আসবে। আর এখানে তো 2 আছে, ঠিক না? এখানে 2 কিউব না, তাহলে 8 আসবে না? 2 কিউব 8 আসবে, এখানেও 8 আসবে, ঠিক না? ঠিক আছে তো? এই লাইন থেকে এই লাইনটা কেমন আসতেছে আমি একটু করে দেখাচ্ছি। তাহলে 8, তাহলে এই 2 দিয়ে গুণ করলে কত? এখানে 16 আসবে। তাহলে 16, তাহলে 16, এখানেও 16, এখানেও 16, আমি 16টা বাইরে নিয়ে যাচ্ছি ক্যালকুলেশন সুবিধার জন্য। 16, তাহলে এখানে কজ স্কোয়ার থিটা, আর এখানে আসে মাইনাস সাইন কিউব থিটা। সাইন কিউব থিটা, ঠিক না? ইনটু ডিজেড ডিটিটা। পাশাপাশি আমি উপর নিচে লিখতেছি, ওইদিকে জায়গা নাই বল, ঠিক আছে না? এটা মুছে দিই। দিস ইজ ইকুয়ালস টু, এখন এখানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তুমি। তো এটা পুরাটা তো থিটা, ইন টার্মস অফ থিটা এই জিনিসটা। তাহলে এখানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এখানে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এই যে প্রথমটা জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, কি আসবে বলো না? বলো। শুধু শুধু জেড আসবে জেড আর এর কি। সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি আসবে? যেটা আসবে 1 কে ইন্টিগ্রেশন হবে আর কি। এটা তো তখন কাজ করবে না, এটা তো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে এই পুরাটা থিটার ফাংশনটা। তাহলে যেটা আসবে এখানে, তাহলে যেটা আসলে, তাহলে এখানে এটা তো আসে 0 to θ = 0 to 2 পাই। আর 16 তো বাইরে আছেই। তো এখানে জেড আসবে, তাহলে জেটের লিমিট বসাবো। জেটের লিমিট কত? এটা তো আছে, এটা তো এটার জায়গায় থাকবে, এটা আমি লিখতেছি না, এটার জায়গায় এটা থাকবে, এটার জায়গায় এটা থাকবে, হ্যাঁ। এখানে জেড আসবে, তাহলে জেটের লিমিট বসাবো। জেটের লিমিট বসাবো, তো জেটের লিমিট কত? 0 to 3, জেটের লিমিট 0 to 3 ডিটিটা, ঠিক আছে? তাহলে এখন লিমিট বসাও 3, তাহলে 3 - 0, তার মিনস 3 আসে। তাহলে 3 দিয়ে 3 আসবে, 3 দিয়ে 16কে গুণ করলে কত? 348, এই যে দেখো। তাহলে 48 ইন্টু কি আসবে? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 48 ইন্টু সাইন কিউব থিটা। এই যে সেটাই লেখা হয়েছে এখানে। এই ক্যালকুলেশনটা এখানে মাঝখানে দেখায়নি একটু করে, ওটাই লেখা হয়েছে যে দেখো। এখন এটাকে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে এটার রেজাল্ট 0 চলে আসে। এটার ইন্টিগ্রেশন রেজাল্ট 0 চলে আসবে লিমিট বসানোর পর, 0 to 2 পাই। এটা তোমরা দেখো, আমি আমি একটু করে তোমাদেরকে হিন্টস দিই কিভাবে আসে। তোমরা একসাথে করে ফেলি ওইটা, হ্যাঁ। এই লাইনটাও আর করার দরকার নেই, এইটাও একসাথে করে ফেলি, ওইটা শুধু মুখস্থ করার দরকার নেই আলটিমেটলি, হ্যাঁ। এটাকে এটাকে তোমরা এভাবে লিখতে পারবা। এটা মুখস্থ, এটার সমান যে 0 আসে সেটা কেমনে বুঝলা তুমি? এটা যে এখানে লেখা নাই, এটা কিভাবে বুঝবা সেটা একটু করে আমি দেখাচ্ছি। এটা ওরা বলতেছে এটার রেজাল্ট 0 আসবে, সেই জন্য ওরা লেখে নাই এখানে। তো এটা তো মুখস্থ কোনো কথা নেই, এটা থ্রো দ্য ক্যালকুলেশন আসে 0 আসে যে সেটা। এটা এটা কি করবা আলটিমেটলি? এখানে 40, এখানে 48 আছে না? এখানে এটাকে ভাঙলে 2 cos স্কোয়ার থিটা,
এটা এটা আমি একটু করে তোমাদেরকে দেখাই, তোমরা একটু বাসায় একটু প্লিজ ক্যালকুলেশনটা ডিটেলস করিও, আমি হিন্টস দিচ্ছি তোমাদেরকে। 2 পাই, এটাকে যদি তুমি ভাঙো 24 × 2 cos² লিখতে পারবা। 24 × 2 cos²। আমরা জানি 2 cos² মানে 2 cos² মানে আমরা জানি 1 প্লাস ট্রিকোনোমেট্রিক ফর্মুলা cos²θ। ঠিক আছে, মাইনাস আবার 3 sin³ সমান আমরা জানি 3 sin³ ফর্মুলাটা মনে আছে তোমাদের? হ্যাঁ, সরি, না স্যার 4 sin³, 4 sin³ ফর্মুলা। না স্যার এটাকে আমরা সাইন ভাঙলে, থ্রি থিটা এটাকে আমরা, হ্যাঁ, সাইন থ্রি থিটা মাইনাস সাইন থ্রি সাইন থিটা মনে হয় স্যার। sin²θ। স্যার 3 এটাকে sin এটাকে যদি -4 আমরা এটা মনে হয়। না না, এটাকে আমরা ভাঙলে কি করতে পারি? এটাকে ভাঙলে এটাকে আমরা 4 sin³θ, যে 4, এটাকে ভাঙলে 348, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি 4 × 12 = 48 না, তাহলে 12 ফোর লিখতে পারবো 4 sin³। তোমরা ত্রিকোণমিতির বই দেখিও, 4 sin³ সমান লেখা যায় 3 sin θ মাইনাস sin²θ। এটা sin²θ ফর্মুলা থেকে আসে আর কি, sin²θ। ঠিক আছে, এখন এটাকে তুমি পুরোটাকে ডিটিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা। করতে পারবে না এখন? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে কি আসবে? এখানে আসবে 24, এখানে আসবে থিটা, এখানে আসবে sin²θ/, এগুলো তোমরা নোট করতেছ, লিখতেছ? sin²θ/2, এখানে আসবে মাইনাস 12 3 sin² ইন্টিগ্রেশন মাইনাস cos², তাহলে -3 cos², তারপর হচ্ছে sin² cos² আসবে, তাহলে প্লাস মাইনাস আসবে প্লাস cos of 3θ ডিভাইডেড বাই 3। ওই যে এটা 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 থিটা না তো 3θ, সেই জন্য সেটাকে আবার নিচে ডেরিভেটিভ করতে হয়, সেটা তো আমরা গত ক্লাসের মতো দেখাইছি। তাহলে ইন্টিগ্রেশনের কাজ শেষ। থার্ড ব্র্যাকেট লিমিট 0 to 2π। এখন তুমি আপার লিমিট বসাও, এখানে তুমি এখানে আপার লিমিট বসাও, এই 2π বসাও। 2π বসালে এখানে 2π আসবে, এখানে 2π বসাও, 4π আসবে। sin 4π এর মান হচ্ছে 0। ঠিক আছে, হ্যাঁ। আর এখানে তুমি রেজাল্ট বসালে, এখানে রেজাল্ট বসালে এটার ভিতরে তুমি যদি 2π বসাও, হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করে দেখো, 2π বসাবে, তারপরে 0, এটা sin 0-র মানেও 0 চলে আসবে এটাতে। আর এখানে এই 2π এবং লোয়ার পাই বসালে এখানে 1 1 -1 এরকম এসে এটাও ক্যান্সেল হয়ে যাবে, আপার লিমিট লোয়ার লিমিট বসালে।
আপার লিমিট লোয়ার লিমিট বসালে এটাও এই পুরা ফিগারটাও জিরো হয়ে যাবে, ক্যান্সেল হয়ে। তাহলে আলটিমেটলি এখানে রেজাল্ট আসবে 48 পাই। আলটিমেটলি রেজাল্ট আসবে শুধু এই পার্ট থেকে, আর বাকি পার্ট সবগুলো জিরো হয়ে যাবে। যোগ বিয়োগ মানে পাইয়ের মান বসানোর পর, জিরোর মান বসানোর পর, কারণ সাইন জিরো সমান জিরো, 2 পাই এখানে বসালেও এখানেও জিরো চলে আসবে। আর এখানে এগুলো বসাও তুমি, আপার লিমিট লোয়ার লিমিট বসাও, এখানে যোগ বিয়োগ করে এটাও জিরো হয়ে যাবে, এই লাস্টের টার্মটাও জিরো হয়ে যাবে। তাহলে এখানে রেজাল্ট আসবে আলটিমেটলি 48 পাই। এই পার্ট থেকে আসবে, শুধু এই পার্ট থেকে আসবে 48 পাই। তাহলে আমরা তিনটা সারফেসের সারফেস ইন্টিগ্রাল পাইছি। তাহলে তিনটা সারফেস ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রাল পাইছি। একটা সারফেস ইন্টিগ্রাল পাইছি কত, 0। একটা হচ্ছে 36 পাই, আর একটা পাইছি 48 পাই। এখন তিনটাকে যোগ করা হয়েছে হোল সারফেসের জন্য, যোগ করলে কত আসছে, 84 পাই। তাহলে আমরা এই ভলিউম ইন্টিগ্রালের রেজাল্টও পাইছিলাম 84 পাই, সারফেস ইন্টিগ্রালের রেজাল্টও পাচ্ছি 48 পাই। এর মানে কি, এর মানে হচ্ছে এই ভলিউম ইকুয়ালস টু এই সারফেস। এটা কিসের থিওরাম, এটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম। এই যে ডাইভারজেন্স থিওরাম, দ্যাট মিন্স ডাইভারজেন্স থিওরাম ইজ ভেরিফাইড। ডাইভারজেন্স থিওরাম ইজ ভেরিফাইড, ঠিক আছে? তো পরীক্ষায় ডাইভারজেন্স থিওরাম ভেরিফাইড বলেও আসতে পারে, নথবা এই সারফেস ইন্টিগ্রালের জন্য আলাদা আসতে পারে, এই ভলিউম ইন্টিগ্রালের জন্য আলাদা আসতে পারে। হ্যাঁ, সারফেস ইন্টিগ্রাল বের করতে বলতে পারে এই অঙ্কের জন্য, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে করাইছি, এর আগের চ্যাপ্টারে আমরা করাইছি। স্যার আমাদের কি থিওরি বলো। আসবে? না, থিওরি আসবে না, আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো দেখবা আর কি। আচ্ছা স্যার। আমি যে যা পড়াচ্ছি তাই দেখো, হ্যাঁ। জি স্যার। থিওরি মানে ওই ডেফিনেশন গুলো একটু দেখবা আর কি, যে দু একটা ডেফিনেশন দেখাইছি না, ওগুলো একটু দেখো। এই হচ্ছে ডাইভারজেন্স থিওরেমের একটা প্রবলেম। আমি একটা গ্রিনস থিওরেমের একটা প্রবলেম করাইছি। এটা এগুলো একটু বড়, মানে বোঝাতে একটু সময় লাগতেছে, বড় বললেও ভুল হবে, বোঝাতে একটু সময় লাগতেছে, একটু ট্রিকি প্রবলেম বলে আর কি। কিন্তু এর মাইন্ড হচ্ছে জেনে গেলে ক্যালকুলেশন স্যার করা কঠিন না। জেনে গেলে তুমি প্র্যাকটিস করলে, ক্যালকুলেশন করলে এগুলো বেশিক্ষণ লাগবে না পরীক্ষায় করতে। জি এমনি স্যার। মনে হচ্ছে বড় বড়, ও বুঝাচ্ছি অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি, ডিটেলসে বুঝাচ্ছি। স্যার হ্যাঁ বলো, আগামীকালকে আমাদের পরীক্ষা আছে। বুঝি নাই। স্যার আগামীকালকে আমাদের পরীক্ষা আছে তাই। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে তাহলে আজকে তাহলে এইটুকু পর্যন্ত থাক। আমি এই তাহলে তোমরা আগামীকাল কি পরীক্ষা তোমাদের? স্যার ডাটা স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আজকে এইটুকু পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে তাহলে এইটুকু পর্যন্ত পড়ো তোমরা। এইটুকুর ভিতর থেকে তোমাদের ক্লাসে এই মিড টার্মের সিলেবাসটা, মানে আমি এই পর্যন্ত যা পড়াইছি এগুলোর মধ্য থেকে মিড টার্মের প্রিপারেশন নেবা আর কি, ফার্স্ট মিড টার্মের। ঠিক আছে? স্যার মাঝখানে কারেন্ট চলে গেছিল তো, কোন হুম মানে হুম। লাস্টে কয়েকটা অঙ্ক কোনগুলা করাইছিলেন ওগুলো যদি একটু শুধু বলতেন যদি। আচ্ছা, তুমি তো তোমার বন্ধুদের থেকেও নিয়ে নিয়ে ফেলতে পারতাম, আচ্ছা স্যার। ওদের থেকে জিজ্ঞেস করো আচ্ছা আচ্ছা ঠিক কোনটা আছে। কোনটা করাইছে। ঠিক আচ্ছা আছে, ওদের থেকে জিজ্ঞেস করো না, যারা কান ছিল ওদের থেকে জিজ্ঞেস করো। আর কোনো কোয়েশ্চেন আছে আজকে পর্যন্ত? আর কোনো কোয়েশ্চেন থাকলে আমার সাথে ইয়া করিও, ওভার ফোনে ডিসকাস করিও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ফোন করিও। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, ওদের আইডি আইডি গুলো বলো, স্ক্রিনশট নিয়ে আইডি গুলো দিতে পারবা অর্ক? হ্যাঁ স্যার, আমি দিচ্ছি স্যার, আমি স্ক্রিনশটটা নিয়ে ফেলতেছি এখন। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দাও। ওই আইডি গুলো আছে না সবার এখানে? জি স্যার আছে। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দাও, আমি ওই অ্যাটেন্ডেন্সটা ওভাবে দেবো। তাহলে ঠিক আছে, ওকে। জি স্যার।
আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, কারো কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করিও, কোনো সমস্যা আমি ওর ফোনে ক্লিয়ার করে দেবো। আসসালাম